আজকে ভোট চলছিল 5টা 45। আমাদের এই কার্যালয়টা মূলত দেখে সত্যজিৎ নট্ট। তো ও যেহেতু আমাদের কার্যকর্তা, ও বুথে বুথে ঘুরছিল। তো ঘোরার সময় ও চক্কাঠালি আমবাগানে গেছিল, ওখান থেকে হঠাৎ করে এসে দেখছে যে কার্যালয়টা ভাঙচুর হয়ে গেছে। একদম ডেফিনেটলি এটা তৃণমূলের কাজ আছে এটা। এখানে কেউ ছিল না, ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ওরা বুঝে গেছে যে ওরা আর জিতবে না, তাই চোরের মতন এসে লুকিয়ে 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 এই কাজটা করে বেরিয়ে গেছে। এইটা ধরুন না 5টা 45 থেকে 6টার মধ্যে। আমাদের কার্যকর্তা ছোটু যখন ছিল না, ও যখন অন্য বুথে গেছিল, ওখান থেকে যখন ঘুরে এসে দেখছে যে কার্যালয়টা ভাঙা হয়ে গেছে। প্রকাশ দাস। পরবর্তী আজকে তো সারাদিনই আমি রাউন্ডে ছিলাম, সব বুথে বুথে যাচ্ছিলাম। এবার ওরা টিএমসিরা জেনে গেছে যে ওরা হেরে গেছে। আমরা টিএমসির সকাল থেকে কোনো কর্মী বা বুথে তো লোক বসাতে পারিনি ঠিক মতো, ক্যাম্পে ওদের লোক ছিল না। তো ওরা বুঝে গেছে যে ওরা হেরে গেছে, যে কারণে আমি এখানে রাউন্ডে বেরিয়েছি। হয়তো আমাকে পেলে হয়তো আমারও গাড়ি ভাঙচুর করে দিত, কেন কি এসে এখানে আমার মা বোন তুলে খিস্তিও দিয়েছে, প্লাস আমাকে খুঁজছিল। তারপরে আমাকে পায়নি, তো পুরো ভাঙচুর করে দিয়ে চলে গেছে। এটা হয়েছে তৃণাঙ্কুর নেতৃত্বে হয়েছে এটা। ওরা যেহেতু হেরে গেছে, ওরা দেখছে আর ভাঙচুরের রাজনীতি তৃণমূল ছাড়া কেউ করে না। প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন পুলিশ আসলো, দেখে চলে গেল। আমরা ইলেকশন কমিশনকেও জানাচ্ছি। তারপর আমাদের ক্যান্ডিডেট আসছে, ক্যান্ডিডেটের সাথে কথা হয়েছে, ক্যান্ডিডেট বললো যে আসছে। হ্যাঁ, আমার নাম সত্যজিৎ নট্ট।